আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুইবার যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শুনলেন, আসমানের দিকে যখন তাকাইলেন, দেখেন ফেরেশতা জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসতেছেন, আসমান থেকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবই চালাচ্ছেন ছুরি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইলেন যে আমি যাওয়ার আগেই আবার জবাই হয়ে যায় কিনা। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে জোরে আওয়াজ দিলেন, যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে আর জবাইটা বন্ধ করে। কি বললেন? আওয়াজ দিলেন, কি দিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে বলেন আল্লাহু আকবার বলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে আসছে ইব্রাহিম নবী কেমন আল্লাহকে ভালোবাসতেন। একটা ভিক্ষুক ইব্রাহিম নবীর দরজায় আসার পর যখন বলল আল্লাহর নামে কিছু দান করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুককে বললেন, ভিক্ষুক তুমি কার নাম বললা? আমার আল্লাহ তাআলার নাম বললা, কতই না মধুর। তুমি যদি আরেকবার বলো আমার সম্পদের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিব। তারপর ভিক্ষুক বলেন, আবার আল্লাহর নামে কিছু দান করো। ইব্রাহিম তুমি বললেন, আমার মাওলার নাম কি মজা, তুমি যদি আরেকবার আল্লাহর নাম উল্লেখ করো তাহলে আমার ঘরের মধ্যে যত স্বর্ণ গয়না আছে সব তোমাকে দিয়ে দিব। এইরকম ভাবে ইব্রাহিম নবী আল্লাহ তাআলার আশিক ছিলেন। তখন যখন শুনলেন জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের দিকে ইব্রাহিম জমিন থেকে তাকাইলেন। তাকানোর পর সমস্ত আসমানের ফেরেশতারা তখন খুশিও আছে, কান্দাও আছে। সমস্ত ফেরেশতারা তখন চিন্তা করলেন, ইসমাঈল নবী কি শহীদ হয়ে যাবেন নাকি? তখন সমস্ত ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার, আল্লাহু আকবার শোনার পর সব আসমানের ফেরেশতারা বলা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর ইব্রাহিম নবী আর সহ্য করতে পারে না। ইব্রাহিম নবী তখন বললেন আল্লাহু আকবার। বাপ যেমন ছিলে তেমন ইব্রাহিম নবীর আল্লাহু আকবার শোনার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার উপর ছুরি, একটু পরে সে জবাই হয়ে যাবে, জবাইয়ের জন্য ছুরি চালায়, কিন্তু আল্লাহর কুদরতি ভাবে তার কল্লাটা কাটতেছে না। তৎক্ষণাৎ মরার আগের মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার মুখে আল্লাহু আকবার শোনার পর শেষে গিয়ে তিনিও বলে ফেললেন দিল থেকে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তারপর থেকে এই তাকবীরে তাসদিক শুরু হয়ে গেল ইতিহাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা কবুল করে নিলেন তাদের তাকবীর। আর আল্লাহ তাআলা বললেন, কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা হাজী এবং মুসলমান পুরুষ এবং নারীদের উপরে 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের উপর খুশি হয়ে আমলকে কেন ওয়াজিব, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ ইব্রাহিমের নাম স্মরণ করে। কি তাই না? আমরা এখন সবে করলাম না? এই ছিল কুরবানির ইতিহাস। তো ভাই আমরা বুঝলাম যে কুরবানির ইতিহাস হচ্ছে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হয়ে যাক এটা চান না। আল্লাহ তাআলা চান যে বান্দা আমি আল্লাহকে বেশি ভালোবাসে না দুনিয়ার সন্তান সন্ততি এরপরে মাল দৌলতকে বেশি ভালোবাসে, এটা আল্লাহ তাআলা চান। এইটাই কুরবানির উদ্দেশ্য। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমরা যে গরু, দুম্বা, উট, মহিষ জবাই করো এর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, চামড়াও পৌঁছায় না, পৌঁছায় কি? তাকওয়াটা পৌঁছায়। দিলটা কার সাথে আল্লাহর জন্য দিচ্ছি আর কি গোশত খাওয়ার জন্য দিচ্ছি, এইটা আল্লাহ তাআলা চান। এই আয়াত যখন নাজিল হয় নাই তখন মক্কার মানুষ কি করতে জানেন? মক্কার মানুষ তো ছিল জাহেলিয়াত। তাফসীরের মধ্যে আসছে মক্কার মানুষ ওই সময় তারাও কোরবানি করত, মুশরিকরাও কোরবানি মানে। তারা কি করত? কোরবানি করার পর এটা রক্ত আবার গেলাপ আছে না, কালা দেখি গেলাপটা, ওই এর উপরে মা রক্ত মাই খেটে গিয়ে একেবারে অবস্থা খারাপ হয়। তখন আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর হলেন, আল্লাহ তাআলা বললেন তোমাদের রক্ত মাখার কোনো দরকার নেই, এটাতে কোনো লাভ হয় না, তোমাদের রক্ত আমার কাছে যায় না, গোশত যায় না, আমি আল্লাহ কিছু নেই না, নিকেল কি তাকওয়াটা নেই। কার তাকওয়া কত বেশি। এই কারণে কুরবানির শিক্ষা পাইলাম যে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে হবে এবং সারা দুনিয়া সব কিছু থেকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।